ডায়মন্ড হারবার হলো হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর, যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত, যা মহানগর কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। ডায়মন্ড হারবার ভারতীয় ইতিহাসের সাথে কিছু অংশে যুক্ত থাকলেও বর্তমানে এই স্থানটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে থাকে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে শেয়ার করব ডায়মন্ড হারবার শহরের বেশ কিছু পর্যটন কেন্দ্র। তাই আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের কাছে ডায়মন্ড হারবার সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা চলে আসবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক 3:50 আর আমি নেমে গেছি ঠিক ডায়মন্ড হাওড়া 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা পিছনেই দেখছেন ডায়মন্ড হাওড়ার যে লোগো আছে। তো ডায়মন্ড হাওড়া ঘুরতে এলে সর্বপ্রথম আপনাদেরকে এই ডায়মন্ড হাওড়া স্টেশনেই আসতে হবে। তো আমি এখন নেমেছি স্টেশনের একদম পিছনে, যেহেতু ট্রেনের পিছনে এই বগিতেই উঠেছিলাম, তো সেহেতু আমি পিছনে নামাতে আমাকে অনেকটা হেঁটে সামনে যেতে হবে। পুরো সামনে গিয়েই তারপর মেন রাস্তাতে উঠতে হবে। স্টেশনের একদম শেষে এসে ডান দিক দিয়ে এই বেরিয়ে যাওয়ার রাস্তা, একদম বাজারের মধ্যে দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এখান থেকে বাঁদিকে যেতে হবে। রাস্তার দুদিকে দেখছেন অসংখ্য দোকান। তো আপনারা দেখছেন আমি এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি এবং সামনে এলেই দেখতে পারবেন এই 3 রাস্তার মোড়। কলকাতার ধর্মতলা থেকে বাসে করে আসবেন, তারা এই ডান দিকের রাস্তা দিয়ে আসবেন এবং আমি যাব আগিয়ে সামনের এই বাঁদিকের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন সেই ডায়মন্ড হারবার বিখ্যাত নদী। স্টেশন থেকে সোজা বেরিয়ে এসেই রাস্তার কিছুক্ষণ হেঁটে এসেই দেখতে পাবেন ডান দিকে একটি রাস্তা চলে গেছে। ল্যান্ডমার্ক হচ্ছে এই যে রাজলক্ষ্মী জুয়েলার্স। এই ডান দিকের এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন ছোট নদীর পার। এই ছোট গলির ভিতরে রাস্তা দিয়ে হেঁটে গেলেই আপনারা সব থেকে আগে পাবেন ছোট নদীর পার। তো ছোট নদী পাড়ে যাওয়ার জন্য এটাই হলো একটি শর্টকাট রাস্তা। বন্ধুরা, মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে চলে এসেছি আমি এই ছোট নদীর পাড়ে। তো অপরূপ দৃশ্য এই ছোট নদীর পাড়। ডায়মন্ড হারবার যারা একদিনের জন্য ঘুরতে আসবেন তাদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান হলো এই ছোট নদীর পাড়। পিছনেই দেখছেন কত লঞ্চ এবং জাহাজ এই নদী দিয়ে বয়ে যাচ্ছে। নদী রে তো আপনারা যারা ঘুরতে আসবেন তাদের কাছে এই জায়গাটি ঘুরতে হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে ঘোরা হয়ে যাবে, কিন্তু যারা নিজেদের সময় কাটাতে আসবেন তারা অবশ্যই একটি বিকেল এখানে অবশ্যই সময় কাটাতে পারবেন। দুঃখের জীবন ঘাতে তুয়ারে রে নদী রে, সুখের জীবন বাসে আনিলি রে। তো এই স্থানে কিন্তু শুধুমাত্র বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে মানুষজন ঘুরতে আসে না। ইয়ং ছেলেমেয়েরা এখানে তাদের নিজেদের পার্সোনাল সময় কাটানোর জন্য এই স্থানে এসে থাকেন। সামনেই দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে এবং এই সাইডে দেখছেন কয়েকটি মাছ ধরতে যাওয়া বোট দাঁড় করানো আছে। এই বোটে করেই এই নদীতে মাছ ধরতে যায় এবং তারপরেই এসে এখানে নোঙর করে রাখে।
তো বন্ধুরা, ছোট নদীর পাড়ে থেকে আমি মেন রাস্তায় উঠে একটি টোটো ধরে নিয়েছি কেল্লার মাঠে যাওয়ার জন্য, যেটি এই ডায়মন্ড হাওড়ার একটি বিখ্যাত পিকনিক স্পট। তো ডান দিকেই দেখছেন ডায়মন্ড হাওড়া থেকে কুকড়াহাটি যাওয়ার ফেরিঘাট, এবং এই হচ্ছে সেই বিখ্যাত ডায়মন্ড হাওড়া নদী। তো বন্ধুরা, টোটোটা করে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি চলে এসেছি কেল্লার মাঠে। তো আপনারা এই রাস্তাটুকু হেঁটেও আসতে পারেন, যেহেতু আমার হাতে সময় খুব কম তাই আমি টোটোতে চলে এসেছি। আপনারা হেঁটে আসলে বড়জোর 5 থেকে 7 মিনিট। তো সামনেই দেখছেন কেল্লার মাঠে যাওয়ার এই প্রবেশ পথ, এবং এখানেই আছে ডায়মন্ড হাওড়া পৌরসভা পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড। তো এই পার্কে ঢুকতে গেলে জনপ্রতি 10 টাকা, এবং বিভিন্ন রকম গাড়ির ক্ষেত্রে বিভিন্ন রকম ভাড়া দেখছেন। তো আপনারা দেখছেন আমি দুটো টিকিট কেটে নিয়েছি 10 টাকা 20 টাকা মূল্য দিয়ে। এই হচ্ছে সেই ইকো পিকনিক গার্ডেন। তো এখানে শীতকালে অসংখ্য বড় বড় গাড়ি এনে প্রচুর লোক পিকনিক করেন, এবং এখানে দেখছেন বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে, এবং ডান দিকে দেখছি একটি অতিথি ভবনও রাখা আছে। তো যারা মনে করছেন এখানে এসে কিছুক্ষণ থাকবেন বা সময় কাটাবেন, তো তারা অবশ্যই এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন। তো এই জায়গা থেকে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে আপনার খুবই সুন্দর লাগবে। তো এখানে দেখছেন অসংখ্য মানুষ বসে আছেন, এই নদীর মজা নিচ্ছেন এবং পড়ন্ত বিকেলের সূর্যাস্তকে উপভোগ করছেন। তো আপনারা যারা বিকালের টাইমে আসবেন তারা অবশ্যই এই সূর্যাস্ত এখান থেকে দেখে যাবেন। তো এই মাঠের শেষ প্রান্ত থেকে একটি রাস্তা চলে গেছে, তো এখান দিয়েই যেতে হবে আপনাদেরকে এই কেল্লা দেখতে। তো এই জায়গাতে আসলে আপনারা কেল্লার তো কিছু দেখতে পাবেন না, কারণ সেটি এখন ভগ্নাবেশ। তো এখানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সুন্দর গাছপালার মধ্যে এই প্রকৃতির এত অপরূপ যে সৌন্দর্য হতে পারে, তো আপনারা দেখলেও কল্পনা করতে পারবেন না। তো বন্ধুরা, কেল্লার মাঠ দর্শন শেষ। এখন আমি হেঁটে যাচ্ছি ডায়মন্ড হাওড়া স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে যাই যেতে যেতে, এবং রাস্তার দুপাশের সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই রাস্তা দিয়ে স্টেশনের দিকে আসতে মাত্র 2 মিনিট হাঁটার পরেই বাঁ দিকে দেখবেন মুক্তাঙ্গন বলে একটি জায়গা আছে, যা মূলত এই শহরের একটি বিখ্যাত ক্লাব। এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি সুন্দর মনুমেন্ট করে রাখা হয়েছে, যেটি এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে কোনো রূপ প্রবেশ মূল্য নেই। আপনারা দেখছেন এখানেও অসংখ্য মানুষ বসে থাকে এবং সুন্দর এই নদীকে উপভোগ করে। ফেরার পথেই দেখছেন এই ডান দিকেও কিছু হোটেল আছে। তো যারা ডায়মন্ড হাওড়া এসে রাত্রিবাস করতে চান তাদের জন্য সুযোগ আছে। আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটি দেখছেন সেই সাগরিকা ট্যুরিজম প্রপার্টির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আর কিছুটা এগিয়ে আসলেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন এটি হলো ডায়মন্ড হাওড়ার স্টেডিয়াম। এখানে মূলত ফুটবল খেলা হয়। যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা সিটি বাজার, রায়নগর। তো আমার পিছনেই দেখছেন দেওয়া আছে আই লাভ ডায়মন্ড হাওড়া। তো এটাই হচ্ছে সেই ডায়মন্ড হাওড়ার সেলফি পয়েন্ট। এখানেই দেখছেন অসংখ্য লোক সেলফি তোলাতে ব্যস্ত আছে।
তো এটি হচ্ছে মূল জেটি ঘাট এবং জেটি ঘাটের এখানে দেখছেন অসংখ্য মানুষ বসে নিজেদের সময় উপভোগ করছেন। সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন মূলত এই ঘাটে থেকেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার যে ক্রুজ এটি এখান থেকেই ছাড়া হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে একটি লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।